নিজের দেশের মানুষের ন্যায্য প্রতিবাদের জবাবে এমন নির্বিচার হত্যাযজ্ঞের নজির দক্ষিণ এশিয়ায় কোথাও পাওয়া যাবে না। হাজারো মানুষকে হত্যার এবং মানুষকে চিরতরে পঙ্গু করে দেওয়ার বিচার না হলে প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো, আমিও নামবো। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা মৃত্যু ভয়কে জয় করেই বেঁচে আছি। আল্লাহ যেদিন চাইবেন সেদিন চলে যাব, কিন্তু যতদিন বেঁচে থাকবো বাংলাদেশের শিশু ও তরুণদের বুকে গুলি চালানো খুনিকে এক বিন্দুও ভয় করব না। যে আন্দোলন কোটাকে কেন্দ্র করে শুরু হয়েছিল, বাংলাদেশের প্রতিটি শ্রেণীর, প্রতিটি ধর্মের, প্রতিটি পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল। জুলাই কিন্তু আমাদের হাসিনা শাহীর যে 17 বছরের ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের কফিনের শেষ পেরেক। ইতিহাসের পাতায় পাতায় যেসব আন্দোলন আছে সেগুলোর মধ্যে 47 থেকে 71, 71 থেকে 90, 90 থেকে জুলাই, প্রত্যেকটা আন্দোলনে বাঙালির অর্জনের খাতায় আসলে কতটুকু যুক্ত হয়েছে সেটার পাশাপাশি আসলে আমরা রক্তের বিসর্জন ছাড়া আর কী দেখতে পাই সেই হিসাবটা 24 পরবর্তী সময় শিক্ষার্থীরা করতে শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা দিয়েই আমাদের কাজ শেষ কিনা। আমার মনে হয় না এই কাজ এখানেই শেষ না। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে করে ভবিষ্যতে আবার আরেকটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে আসে কিনা, সেটা যাতে না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। একটা ইনক্লুসিভ বাংলাদেশ যেখানে সবার অংশগ্রহণ থাকবে, সবাই সব কিছু সুফল পাবে, সেরকম একটা রাষ্ট্র আমরা চাই। আমরা যখন যেই সময় অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাকে আমরা প্রশ্নের সম্মুখীন করতে পারি না যে আপনি এটা কেন করলেন বা আপনার এটা করা উচিত হয়নি। সেজন্য আমি বলবো আমাদের যারাই আছেন, ছাত্র ছাত্রী, আমরা যে পর্যায়ে আছি, সবাইকে যাতে সবসময় প্রশ্নের সম্মুখীন করতে পারি যে আপনি এই কাজটা করছেন, এটা অন্যায় হয়েছে, আপনি এই কাজটা করছেন, আপনাকে এইভাবে করা উচিত হয় নাই। যদি আমরা করতে পারি তাইলেই দেখবেন যে আমাদের এইসব অন্যায় অনিয়ম অনেকটু কমে আসবে। কথা বলা যাবে না, কথা তাদের মতো করে বলতে হবে, বাক স্বাধীনতা থাকবে না, তাদের ভাষায় কথা বলতে হবে। এটা আমরা 17 বছর দেখেছি এমন করেই। এই দম্ভ অহংকার, অন্যকে সম্মান না দেওয়া, অন্যকে মতকে প্রাধান্য না দেওয়া, নিজে যা বুঝেছে ওইটাই ফাইনাল এবং অন্যকে চরমভাবে অপমানিত করার এতে আনন্দ তারা পায়। আনন্দ তারাই পায় যারা ফ্যাসিস্ট। রক্ষা হয়নি, কারণ রক্ষা হওয়ার কথা না। রক্ষা তো মুসলিনী হয় নাই, হিটলারেরও হয়নি, কখনো ফ্যাসিবাদের রক্ষা হয় না, সেটা হয়তো প্রলম্বিত হয়। আমরা সেই সময় রাজপথে থেকেছি আমার সন্তানদের দিকে তাকিয়ে, দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে গেছে। কখন নামে? যখন ঘৃণার মাত্রা বেশি হয়। এই ফ্যাসিবাদ পতনটা সম্ভব হয়েছে এই ঐক্যের কারণে। কারো ব্যক্তি, কারো পছন্দ অপছন্দ, তার প্রতি আমাদের আক্রোশ নাই, কিন্তু যদি অন্যায় করে তাকে বিশ্ববিদ্যালয়ের আইন হোক, রাষ্ট্রীয় আইনই হোক, তাদেরকে শাস্তি পেতে হবে। অপরাধ করে পার পেয়ে যায়, শাস্তি না হয়, তাহলে আগামী দিনে অপরাধ আরও বাড়ে।